চলমান বন্যায় দেশের 7 জেলায় ৬৪,৫৯৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯,২৬৭ হেক্টর আউশ আর রোপা আমনের আবাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,৩৮৮ হেক্টর পুকুর ও দিঘির ঘের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসেবে এমন তথ্য উঠে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর প্রতিনিধিদের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত জেলাগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় কৃষি বিভাগের হিসেবে চলমান বন্যায় জেলায় ৫,৫০০ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। ক্ষতির মুখে রয়েছে ৫,০২০ হেক্টরের আমন, ১৯০ হেক্টরের বীজতলা আর ২৯০ হেক্টরের সবজির আবাদ। বন্যা কবলিত ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কসবা আর আখাউড়ায়। আমাদের মাঠ পর্যায়ে সর্বস্তরের কর্মচারী মাঠে আছে, কৃষকদের পাশে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। এরপরে পানি নেমে গেলে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করবে। বন্যা কবলিত আরেক জেলা নোয়াখালী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে তলিয়ে গেছে জেলার ২২,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২,০০০ হেক্টরের আমন আর ৩,০০০ হেক্টরের আউশ ধানের আবাদ। নষ্ট হয়ে গেছে ৪,১৪০ হেক্টরের বীজতলা আর ৩,০২৫ হেক্টরের সবজির ক্ষেত। যে পানি জলাবদ্ধতা এবং উজান থেকে পানি নেমে আসতেছে, তো এটা আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনেছি, আমরা নিজেরও সজাগ আছি। আমরা চেষ্টা করব নাবিজের দ্বারা এই যে ক্ষয়ক্ষতি এটা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যায় এমন, সেটা আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৭ জেলার ফসল। গেল ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত কৃষি খাতের ক্ষয়ক্ষতির একটি হিসাব তৈরি করেছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে সব মিলিয়ে ৬৪,৫৯৩ হেক্টর জমির ফসল বন্যায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৯,২৬৭ হেক্টরের আউশ আর রোপা আমনের আবাদ করা হয়েছে ৪২,৭৫৩ হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২০ হেক্টরের বোনা আমন আর ৭,২০৯ হেক্টরের আমনের বীজতলা। তলিয়ে গেছে প্রায় ৫,০০০ হেক্টরের গ্রীষ্মকালীন সবজি আর পানের আবাদ। এখনও তো বৃষ্টিটা থামেনি, বৃষ্টিটা চলতেছে, চলমান আছে। তারপরে যখন পানিটা সরে যাবে তখন আমরা আমাদের ডিডি এবং এডি মহোদয়কে বলছি যে তারা যেন সরেজমিনে মাঠ পরিদর্শন করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা আমাদেরকে রিপোর্ট যখন আমাদেরকে দিবে, তখন আমরা এটাকে টাকায় কনভার্ট করে আপনাদেরকে বলতে পারবো যে কত কোটি টাকার আমাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। যখন ক্ষতির পরিমাণটা জানতে পারবো তখন আমরা আমাদের কৃষি মন্ত্রণালয় আমাদের সাথে বসে আমরা আমাদের একটা পরিকল্পনা, যেটা বনদনা, কৃষকদের কীভাবে সহায়তা করা যায়, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কি করা যায় সেটা আমরা আমাদের ওখান থেকে কৃষি মন্ত্রণালয় থেকে আমরা বনদনার বন্দোবস্ত গ্রহণ করব। কৃষির বাইরে বন্যায় বড় ক্ষতি হয়েছে মৎস্য খাতের। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পার্বত্য অঞ্চল সহ ১১ জেলায় প্লাবিত হয়েছে ১৭,৩৮৮ হেক্টর জমির ঘের, পুকুর আর দিঘি। এতে প্রায় ৩৩,১৬০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।